আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমাদের স্টুডিওতে অর্থাৎ জনতা প্রশ্ন অনুষ্ঠানে আমাদেরই এলাকার সবার সুপরিচিত অর্থাৎ আমরা পুরা বরাকবলির রেপ সং বা ভিডিও ক্রিয়েটার, রেপ সঙ্গের ক্রিয়েটার হইলে চলে বা ভিডিও ক্রিয়েটার ব্লগার সবার সুপরিচিত ব্যক্তি রবে মুজাহিদ এখানে উপস্থিত হয়েছেন। এর লাগিয়া আজকে আমি তাদের কিছু কোয়েশন করবো জনতা প্রশ্ন অনুষ্ঠান যেহেতু আইসেন, এর লাগে আমি যে প্রশ্নগুলা করবো আপনারা ধৈর্য সহকারে সব প্রশ্নগুলা শেষ পর্যন্ত শুনিয়ে যাইবা। হয়তো আপনার কোনো মনের প্রশ্ন আমি করিতাম পারি, এর লাগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাইবা। আর ভিডিও দেখার পরে আপনারা যদি কোনো কোয়েশন মনে হয়, যদি তার কাছ থেকে কোনো কোয়েশন জানার হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে কোয়েশন করবা, সমস্যা নাই। ইনশাল্লাহ যদি নেক্সট দিন আমি আমার বাইরে আনি আমার স্টুডিওত, তাহলে ওই দিন আপনার প্রশ্নগুলো আমি তুলিয়া ধরবো নিশ্চয়। তাহলে সর্বপ্রথম ভাইয়ের কাছে আমি আপনার সম্বন্ধে সামান্য জিনিস জানতে চাই যে আমি আজ দিন পর্যন্ত ব্যক্তিগত হিসাবে আমি নিজে জানি যে আপনার নাম রবে মুজাহিদ, রাইট? আর আমি জানি যে ওটা ভাবি আর যে আই থিঙ্ক 90% or 100% মানুষে আপনার যারা ভিউয়ার্স আছেন, আপনার যারা অডিয়েন্স বা ফ্যান ফলোয়ার আছেন, তারা জানেন আপনার নাম রবে মুজাহিদ। কিন্তু আমি শুনছি না যে আজ দিন পর্যন্ত আপনি আপনার আসল নামটা রিভিল করছেন। এর লাগে প্রথম কোশ্চেন যে আপনার আসল নামটা কিটা? তো ফার্স্ট অফ অল ভিউয়ার্স যারা দেখেন আসসালামু আলাইকুম। আর আজকে ভাইয়ে স্পেশালি ইনভাইট করছেন। আর ভাইয়ে বহুত টাফ কোয়েকশন, ফার্স্ট কোয়েকশন। তো এই যে রবে মুজাহিদ যেটা নাম, এটার বহুত লম্বা একটা স্টোরি, আমি একদম শর্টে হইয়ার। আজকে থেকে প্রায় 10 বছর আগে যে সময় আমি বেঙ্গালুরু বাইকের 2 হুইলার কাজ শিখতে গেছি, হর সময় আমার অ্যাকচুয়ালি আসল নাম হইল গিয়া মুজাহিদ আহমেদ। মুজাহিদ আহমেদ আসল নাম, আমার রিয়েলি নাম যেটা। আজকে থেকে 10 বছর আগে যে সময় আমি বেঙ্গালুরু কাজ শিখতে গেছিলাম, ওই সময় মানে একটা 2 হুইলার গ্যারেজও কাজ করি। আর প্রায় সময় একটা মেয়ে হাওয়া দেওয়া তাইতো, মানে স্কুটির হাওয়া দেওয়া তাইতো। তো যে সময় আইতো আমার 5 টাকা 10 টাকা দিয়ে যাইতো। আর মেয়েটা আসলে অ্যাকচুয়ালি মানে আমরা মুসলিম মেয়ে। তো ওই সময় মানে রিলেশন মানে ওর সবসময় মেয়েটাও আয় হাওয়া দেওয়া, আমি তো ওই রেগুলার আয়, কিন্তু মেয়েটা আয় আমার দেখতে করি। আর এই সময় কর্ণাটকার লোকাল কোনো মুসলিম মেয়ের লোকে রিলেশন করতে হইলে মানে খুব ডর আছে। প্রায় সময় নামসাম দিকেইলে ওকে যে কাম করে চিনি লিবা। ওই সময় মানে আমি একটা সিরিয়াল দেখতাম, মানে এই সময় সিরিয়াল এটা মানে যে হিরো দেখবো এগুলো নাম আসলো এমনি রবে রবে ডাকিতে ধারে। তো রবে কইলে বা আরো বিগড়াইল নাম আসলো গুরু ডাকিতা, রবে ডাকিতা। আমি একটা নাম চলে জড়িয়ে নিছি রবে। একদিন মেয়রটার মানে বার্থডে আসলো, তো বার্থডের দিন আমি উইশ করছি হাওয়া দেওয়া দেওয়ার পরে। তো পরে আমার জিজ্ঞাসা যে নাম কিতা, তো আমি উঠে বলছি আমার নাম রবে। তো ও থেকে ও মেয়ের লগে রিলেশন স্টার্ট হয়েছে, তাই ও রবে ডাকিত দেখি পরে আমি আমার নামে পেজও খুলতে লাগছে রবে মুজাহিদ হইয়া। তো ও থেকে স্টোরি স্টার্ট, এরপরে থেকে তো একটা চলে। আচ্ছা, তাহলে আপনি জানেন যে রবে শব্দটার অর্থ কিটা? রবে শব্দের অর্থ অনেকটা আছে, প্রায় 5-7টা অর্থ আছে। বাইরা কাউন্ট্রির যেটা মেয়েরা লম্বা লম্বা নাইট ওয়্যার পিন্ধন যেটা, এটার নামও রবে। রবে মানে লম্বা থিঙ্কিং রাখা, তিলা উঠা উঁচা জায়গায় যাওয়া, কয়েকটা নাম আছে। মানে ভাই স্বপ্ন মনে করে অনেক লম্বা, অনেক বয়স রবেটার বেশি প্রেফারেন্স দিচ্ছেন এটার ব্যাপারে মানে অনেক ইয়ে করছি। আচ্ছা, ঠিক আছে। আর আমি প্রায় সময় দেখছি বা প্রায় মানুষের আলোচনা করতে শুনছি, যেহেতু আপনি অনেক আলোচিত সমালোচিত একজন ব্যক্তি, অনেক মানুষের সুপরিচিত আপনি, প্রায় মানুষের সেম আলোচনা করেন আপনার নামটা এখানে রব মুজাহিদ রাখলাম, বাট আপনি যেহেতু আপনার নামটা রবে মুজাহিদ, কিন্তু মানুষের ম্যাক্সিমাম মানুষের জানে যে রব মুজাহিদ। আর মানুষের মানে ব্যাকবেটিং ওটা করে যে আপনি রব মুজাহিদ এখানে রাখলা, যেহেতু আমরা মুসলিম সমাজের মানুষ, আমরা মুসলমান মানুষ, আর আমরা ঈশ্বরের আমরা আল্লাহর কই রব, তাহলে আপনি এখানে এই নামটা রাখলা, ওটা মানুষে কই দিয়ে, তাহলে এই সম্বন্ধে আপনি কিতা করতে চাইবেন আপনার অডিয়েন্সে? এটা অ্যাকচুয়ালি মাত হইছে গিয়া, দেখো আমার পেজও লেখা ROBE, তো ROB স্পেলিং আয়, রব স্পেলিং আয় ROB, রব। আপনারা গুগল মারিয়ে দেখি লিবা ROB, রব মানে আমরা আল্লাহ। তো আমি তো মানে ইলা না যেন আমি আল্লাহর নাম লইয়া আমি ঘুরিম, আমি তো আর আল্লাহ নাই রে বা, এটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা করাক না। আর
2 নম্বর মাত হইছে কি আমি এগুলো ব্যাপারে বহুত সার্চ করছি, গুগল, এআই, চ্যাট জিপিটি সবরে জিকাইয়া দেখিয়া এরপরে আমি ডিসাইড করিয়া নামটা রাখছি। আর 2 নম্বর মাত হইছে গিয়া ROBE স্পেস MUJHID, রবে মুজাহিদ লেখা। আর এটা উচ্চারণ করতে গিয়া স্পিডে কইতে হইলে hey guys, it's your boy Rob Mujahid back in the game with the new vlog baby। তো এলা কইতে সময় মানে একটা স্টাইলে কইতে সময় উচ্চারণ আলাদা। যারা ইংলিশ কিছু ওয়ার্ড আছে উচ্চারণ, যেমন ধরো একটা নো নো বানান জেলা KNOW, অ্যাকচুয়ালি জুড়িলে কিতা হয় নো হয়, কিন্তু আমরা কইতে সময় কিতা কই নো। তো ওরকম আর মনে করো রবে মুজাহিদ রে গিয়া রব মুজাহিদ। ঠিক আছে, মাসদিয়াম ভাইরা একটা জিনিস শিখাই যে আপনার কথা থেকে আমার মনে হয়ে গেছে, প্রথমে যখন ব্লগিং করতে হয়, আপনার আমার তো প্রায় আমরা চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটবেলা আমরা অনেক একলগে ঘোরাফেরা করছি, কিন্তু বড় গেলে আপনি আপনার ক্যারিয়ার, আপনি আপনার লাইফে ব্যস্ত, আমি আমার লাইফে ব্যস্ত, লাগে তো বেশ দেখাশোনা হয় না, সাক্ষাৎ হয় না। কিন্তু তখন আমি দেখতাম যে আপনি যখন ভিডিও আরম্ভ করতাম টিকটকের জমানা, তখন যে ডায়লগ যে করতাম, hey guys হইয়া ও ডায়লগটা আমার অডিয়েন্স রে। So hey guys, it's your boy Rob Mujahid back in the game with a new video baby। তো এটা একটু মানে আমার ইন্সপিরেশন, আমার এখন হিরো আসলো যারা আমি খুব ফলো করতাম, তার ডেট হয়ে গেছে। এরপরে তার খবর জিয়ারতও আমি করিয়া আইছি, ভিডিওর দ্বারা দেখছেন আমার প্রায় ফলোয়ার সকলে। আর ও তার থেকে শুরু আর বর্তমানে এন্ডও আছে চলে। এই হিরো মানে দানিশ জেহান। আপনি যে ভিডিও ক্রিয়েট করা ফেসবুক সোশ্যাল মিডিয়া, মানে অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব বা ইনস্টা, সব দিক থেকে আপনার মানে এগুলো থেকে মান্থলি ইনকাম কেমন হয়? দেখো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আর কোনো ফিক্সড কোনো স্যালারি নাই, এগুলো তোমার কাজের উপরে ডিপেন্ড করে। হয় কোনো এভারেজ বর্তমানে আর মনে করো 25-30 হাজার মান্থলি। আর যেহেতু মনে করো মেহনত জেলা করবে ওলা টেকাই, যদি 1 মাস আমি ভিডিও বানাই না, পুরানা যেগুলা ভিডিও আছে ওগুলা কিছু ভিউ যায়, ওগুলার মনে করো এভারেজ টাকা আমার অ্যাকাউন্ট, ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট হয়ে অ্যাড হয়। আর যদি ভিডিও বানাই না তাহলে টাকাও আইতো না, 2-3 মাসে মিলাইয়া 2500-3000 টাকা আইবে। আচ্ছা, তাহলে যখন তাই ভিডিও বানানো আরম্ভ করছো, তখন তাকে আজ অবধি কেমনটা ইনভেস্ট করছো আর কেমনটা ইনকাম হইছে সোশ্যাল মিডিয়া থেকে, লাভ হইল না লস হইল? এটা আমার লাইফও মানে আমি ভিডিওর জগতে মানে ভাইরাল হইতাম বা এখন ব্লগার বনতাম বা এখন র্যাপার বনতাম করি, আমি বহুত মেহনত করছি। আর আমি যেগুলা মনে করো টাকা ইনভেস্ট করছি নিজে কাম করিয়া, খামর টাকাগুলো আমি ভিডিওতে ইনভেস্ট করছি, ঘুরেছি, এনজয় করছি, নিজের শখ পুরা করছি। প্রায় আমার 12-13 লাখ টাকা আমি ভিডিওতে ইনভেস্ট করছি, ভিডিওতে ইনভেস্ট করছি আমি। আর ট্রাস্ট আয়নাতে আমার ইউটিউব চ্যানেল রব মুজাহিদ গিয়ে দেখতে পারবে আমার কোন ভিডিও কত টাকা আমার বাজেট আছে, কত টাকার বাজেটের পর্যন্ত ভিডিও আছে। প্লাস আমি ব্লগিং করে সিকিম গেছি, গ্যাংটক গেছি, শিলিগুড়ি গেছি, মুম্বাই গেছি, দিল্লি গেছি, এটা সবও আমার একটা বাজেট লইয়া গেছি আর একটা টাকা খরচ হয়েছে। 7 বছরে টোটাল আমার প্রায় 12-13 লাখ টাকা খরচ হয়েছে। 12-13 লাখ ইনকাম কত হয়েছে 7 বছরে? প্রায় 7 বছরে ইনকাম হলা 3-3.5 লাখ টাকা ইনকাম হয়েছে। 2000 এখনো মানে লোকসানও আছে বর্তমানে, লাভের মাঝে আর ফলোয়ার্স লাগা ভাইয়ের মানে ফলোয়ার্স বা আমারও দিল জিতে লিছেন, আমিও একজন ফলোয়ার্স থানার যে লাভের মাঝে ফলোয়ার্স হইয়া। যাই হোক, আপনার ভিডিওর লাইফ টোটাল কত বছর হয়েছে? 7 বছর না? 7 বছর। 7 বছর থেকে আমি মানে আমার ব্লগিং লাইফ স্টার্ট করছি। বর্তমানে কিছুদিন থেকে আপনার ভিডিও দেখা যায় না ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এর কারণটা কি? আপনার ভিডিও ছাড়ে দিয়েছেন নিয়ে করা না কন্টিনিউ আছে না, আমরা ফাইয়ার না অন্য কোনো কারণ? ভিডিও ছাড়ে দিছি এলা কিছু নাই, বর্তমানে মানে তোরা প্রেশারও আছে নিজে, আর নিজের কয়েকটা মানে প্ল্যানিং, মানে নিজে একটা প্ল্যানিং করি না নিজের, আমি ওটা করবো প্ল্যানিংও তোরা বেড়াচেরা হয়ে গেছে। বেড়াচেরা হওয়ার পরে মানে নিজে কইলাম কয়দিন ভিডিও থেকে দূর হইতে খাবার নিজের লাইফে, খালি ভিডিও দেখো 25,000-30,000, বর্তমানে যে যুগ চলে এই যুগ 25-30,000 চলা যায় না, পসিবল না। 25-30 আমার গাড়ি 15,000 টাকার পেট্রোল খাইলে মাসে, যদি আমি দৌড়াইলে তো পেট্রোল খাইব, পাতাবান্দি গেলেও 500-700 টাকার পেট্রোল খাইব। তো ওটা কিছু জিনিস চিন্তাধারা করিয়া কইলাম কিছু আগে বিজনেসে দিয়ে ফোকাস করি। আমার বিজনেস যদি বালা চলে,
তাহলে আমি ঘুরিতে পারবো, শখ করতে পারবো, সবকিছু করতে পারবো। মানে আলটিমেটলি বিজনেস থেকে আমি টাকা ওদিকে ঢুকাইতে হবে। আর আমার লাইফের সবথেকে বড় ভুল হয়েছে যে আমি ভিডিও যে ব্লগিং লাইফ, ভিডিও লাইফটারে আমি ফুল টাইম জব বানাই দিছিলাম। এটা এই ভুলটা কেউ করা যাইও না। ভিডিও এজ এ পার্ট টাইম, এজ এ শখ হিসাবে তুমি কন্টিনিউ করিয়া যাইতে পারবা, কিন্তু ভিডিওরে যে ছেলে বা যে বা ক্রিয়েটারে মনে করো ভিডিওরে ফুল টাইম জব বানাইবা, জিন্দগি লাইফ ওয়েস্ট বানাই বরবাদ। এটারে জাস্ট একটা পার্ট টাইম জব হিসাবে রাখতায় বা একটা শখ হিসাবে রাখতায়। তাহলে আপনার কথা থেকে বোঝা গেল যে আপনি ভিডিও মানে পার্মানেন্ট ছাড়ছেন না, আরো বানাইবা। ইন ফিউচার আইবো ইনশাআল্লাহ আমার র্যাপ গান সব। সুরমা সাদ্দাম, জি অনেক মানুষের মাত থেকে শুনি যে তাই আপনার কাকার তো ভাই, মানে চেসার গরুর ভাই না আপন ভাই, যে আপনি তো হয়তো কি তাই চেসার গরুর ভাই, তান দমে আপনি চল ভাই, এলা কিছু হইতে পারে, এলা কিছু নেই না কিলা কিতা বলছি না। জি না আপন ভাই। তাই না আপনার মাঝে আপনারা মানে সেপারেট নেই, আলাদা নেই, মানে আপনারা এক পাতে আছেন না আলাদা আলাদা? দেখো আমরা মানে ফ্যামিলির যে বর্তমানে রুল চলে, এই রুলে গেলে মানে আমরা কোনো ভাই এখনো সেপারেট হইছি না। সেপারেট খালি আমার বড় ভাই যে তানোর বাচ্চা কাচ্চা আছেন, ফ্যামিলি বড় হয়ে গেছে, তাহলে সেপারেট করে দিলাইছেন। বাকি আমরা চার ভাই এক জায়গাতে আছি, কিন্তু সারা টাকা পয়সা বিজনেস আলাদা আলাদা। আলাদা আলাদা। কেউ বিপদ আপদ বললে সাহায্য করতে পারবা, মনোর ভাই তোর সাহায্য দিতে পারবা, কিন্তু যার যারই পাবে যার যারই খাড়া হওয়া সব আলাদা আলাদা। কেউ কারোর উপরে ডিপেন্ড করে চলা নাই। মনোর ভাই তানোর ক্যারিয়ার তাই না আগে দিয়ে লইয়া গেছেন, আমি আমার ক্যারিয়ার যতটুকু আমি আইছি আমার পাবে আমি নিজে মেহনত করিয়া আইছি। আলাদা আলাদা ভিডিওতে আপনার আলাদা আলাদা হেয়ার কালার দেখা যায়, মানে চুলোর কালার আপনি চেঞ্জ করতে থাকেন, এর কারণটা কি? এটা হইল গিয়া আগে একটা কোয়েকশনের আনসার দিছিলাম যে আমার ইন্সপিরেশন আসলো দানিশ জেন। তো দানিশ জেনে প্রায় হেয়ার কালার চেঞ্জ করতো, তার দিকে মোটিভেট হইয়া আমিও ট্রাই করছিলাম যে একজন ব্লগার বনবো। তো সিলেটের মাঝে সিলেটি মাতিয়া একজন ইউনিক ব্লগার বনতাম, খুব ইচ্ছা আসলো। তো আমার ইচ্ছাটা আমি কমপ্লিট করছি, জেলা জেলা হেয়ার কালার করছিল, আমি ওলা সেম কপি করে মানে আমারও বিভিন্ন হেয়ার কালার চেঞ্জ করছি, নেভি ব্লু, হোয়াইট, অ্যাশ, তো প্রায় কালার করছি। করিয়া মনে করো আমার যারা ইয়াং জেনারেশনের যারা আছে বা ছেলেরা আছেন, তারা মনে করো বর্তমান জেনারেশনের কথা একটু অ্যাট্রাকটিভ লাগে ভিডিও দেখতে। তোরা আধুনিক মানে ইউনিক কিছু মানে ভিডিওর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো গেছে, যে যত বেশি ইউনিক কিছু করে তারে অত অডিয়েন্সে ফলো করতে। তো আমার মেইন টার্গেট আসলো ও অডিয়েন্স, তারারে ফোকাস মানে তারারে আমি আমার ফ্যামিলি টাচ করতাম। লাইফেও ভালোবাসা কেমন হয়েছে? হজম হলে ভালোবাসা করছো বা না করছো? দেখো কোয়েকশন বহুত টাফ, কিন্তু লাভ কেস তো দেখো হরেক ছেলের জিন্দগির থাকে, তোমার আমার সবর। হ্যাঁ, তো মোটামুটি সোশ্যাল মিডিয়া কাজ করি হিসাবে প্রপোজাল বেজা নাইস, মানে 1000 প্লাস আইছে প্রপোজাল আইছে, মানে সদস্য মেরা লাগে ডেট করছি মনে ওরা, এরপরে বুঝাইছে না লাভ করছি না, বুঝাইছে লাভ করছি, ইলা হইছে। তাহলে আপনি হেয়ার কালারটা দিয়ে যুব সমাজের আপনি কি চাইতে চাইতেন? যুব সমাজের মানে দেখো শিখাইতে চাইতেন নিজে না তোমরাও আমার লাগানো হেয়ার কালার করো, এটা কিছু না। দেখো ইলা কিছু না, যে যুব সমাজের যারা বাচ্চারা আছে তারা কারো গার্জেন্ট আছে, তারা আমারে দেখিয়া হেয়ার কালার করে দিবা, ইলা কিছু না। আর 2 নম্বর মাত হইছে গিয়া আমার একটা মোটিভেশন যেন আমি কিলা ভাইরাল হইতাম, আমার পেজ কিলা গ্রো হইতো, আমার চ্যানেল কিলা গ্রো হইতো। আমার চ্যানেল গ্রো করবার লাগে আমি যে কোনো হদ তক পার হইতে রাজি আসলাম। আর এখন আমার চ্যানেল গ্রো হয়ে গেছে, আমি তো ছাড়ি দিছি, আমি একদম নর্মাল হয়ে গেছি, দাড়ি উড়িও রাখি লাইয়ার ইনশাআল্লাহ মাশাআল্লাহ, দাড়ি উড়িও রাখি লাইছি, বর্তমানে সুন্নত মোতাবিক চুলও রাখি লাইয়ার, মোটামুটি একটা লাইনও আইয়ার। ব্লগিং ছাড়িয়া এখানে র্যাপ সং ট্রান্সফার হয়ে যায়, এটাও খারাপ না। র্যাপ আমি যে কোনো মানে কাজ করতে সময় মনে হয় সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আর আমি চাই মানে জেনারেশনের লগে মিলাইয়া কোনো টপিক বা কোনো ভিডিও কোনো কন্টেন্ট দিতে, যেটা আমার জেনারেশনের ছেলেরা পছন্দ হয়। তো র্যাপ এমন একটা জিনিস বর্তমানে ইন্ডিয়াত খুব ট্রেন্ডিং চলে র্যাপ, ধরো এমি ভাই বান্টাই, ডিভাইন, আরো অনেক অনেক বড় বড় র্যাপার হল আছে, এমসি স্ট্যান্ড। তো তারারেও দেখছি তারা র্যাপ করেন, তারা ভালো একটা রিচ আছে, ওকে আমারও মনে ইচ্ছা জাগিছে, মানে আমিও র্যাপ করতাম, নিজে নিজে প্র্যাকটিস করছি, ইউটিউবে দেখছি, শিখছি, প্লাস আমার একটা ফ্রেন্ড আছে দিদি লোয়ার, তার কাছ থেকেও প্রায় জিনিস শিখছি। এরপরে থেকে র্যাপও ব্যাক টু ব্যাক গান দিছি, দেশত বকাবকি গান দিছি, 1 মিলিয়ন প্লাস আমার ফেসবুকও ভিউ আইছে, ইনস্টাগ্রামও 3 লাখ প্লাস ভিউজ আইছে। এরপরে আরো 6-7টা গান আমার নিজের গান, সিলেটি ফুয়াইন, দেশগত বকাবকি, সুন্দরী ফুরি, র্যাপ সং, জয়টা গান দিছি সবও আমার সুপার হিট গেছে, ফ্লপ মারছে, সব ধামাকা হয়েছে। জি, তাহলে আপনি এই যে র্যাপ সং যেগুলো আপনি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াত, এগুলো আপনার নিজেরও তো লেখা না, অন্য কোনো গান থেকে আপনি কপি করছেন?
জি না, আমার ফার্স্ট যেটা র্যাপ সং আসলো দেশে কত বগাবগি, তো এটার সময় আমি আমার ফ্রেন্ড দিয়ে দিল আর বহুত হেল্প লইছি, কি তাহলে আমার বিটন নলেজ আসলো না, আর প্রায় লেখার সময় রাইমিং এর নলেজ আসলো না। যত সময় গেছে আমি নিজে নিজে লেখছি, নিজে নিজে মেহনত করিয়া নিজে নিজে লেখা শিখছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি যেহেতু একজন র্যাপার, জি। সেহেতু হিন্দি বাংলা দুই ধরনের র্যাপ সং আপনার করছেন, কিন্তু হিন্দি একটা র্যাপ সং আমার অডিয়েন্সে শুনাইলেন না। মানে কিলা টাইপের শুনতে চাও? সামথিং মোটিভেশনাল। ইয়া মিউজিক নাই, খানা মিউজিকে শুনতেও তো আরাম পাইতে না, জাস্ট মানে তোমার তুমি স্যাটিসফাই হইতে হলা কোনো একটা গান শোনাই দিয়ে। ঠিক আছে, ঠিক আছে। ये जलते हैं मुझसे पूरा नहीं कर पाते मुकाम, चलते ये थोड़ा फिर इनको होते हैं थकान, लाश ये खुद पर मुझे समझते हैं कब्रिस्तान, इनकी ताकत है ज्यादा फिर भी न पाते पहचान, दबाते ये सबको खुद को समझते हैं शैतान, जो जो ये मांगे मैंने देकर किया एहसान, इनसे होता नहीं कुछ मैं तो उड़ाऊं बीमान, इस धरती पे उम्र कोई नहीं या सब है मेहमान, सुबह उठकर सजदे में झुक कर कहता हूँ खुदा तू है रहमान, अभी ये सारे लोग देखेंगे मेरा प्रमाण, गरीबों को दिलवाना चाहूं मैं कपड़ा रोटी और मकान, जो चाहते हैं काला पैसा इनका तो बंदों का दुकान, आसाम की छोटी सी गांव से निकला मैं बाहर, घर वाले देते थे ताना मुझे बनना था यूट्यूबर, छोटी सी उम्र पे कंधे पे रखा है बार, मौका था बहुत पर पैसा से खाया था मार। বাহ বাহ, क्या बात है। বাংলা র্যাপ সং সম্বন্ধে তো আইডিয়া আছে, বাংলা সামান্য ওটা শুনাইলেন না। এখন বিফ টিপ না সিধা ফ্লেক্স করমু গানো, এখন পারতামি লগে মানে কিল করমু গানো, ফার্স্ট রাউন্ড শেষ, সেকেন্ড বন্ধ না, আর সবে জানে কি গুবিনার বেটা কইতে লাগতো না গানো, রাত্রে করো চুরির লাগে ফিচার তোরা ব্রাইট না, সব গাড়ি দিমু আইয়া আমার দিকে সাইজ না, বাংলা রেকর্ড বাপ সবে জানে কি গু বেটা আইয়া নেশার মধ্যে আধা রাত্রে কল করিয়া খাইস না, ফাতার কান্দি না পুরা বড়া খামার বর, আমি রিপ করি বেলি যেন নাম নাই তোর, যেসা তেসা আইয়া তোরে রাস্তাঘাটে দর, আমার এক মাসে 2 গানে ভিউজ দিকে জল, বেটার নাম লইয়া মার তোরার গরো আইব সিন, করলে কুসা কুসি গান তোরার গণ হইব দিন। বাহ, क्या बात है, क्या बात है। তাহলে গাইজ, আমি যে কোশ্চেনগুলো বাইরে করছি রবি মুজাহিদ বাইরে করছি, যেগুলোর আনসার তাই অনেক সুন্দর চেষ্টা করছেন দেওয়ার। যেহেতু আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমার বন্ধু, আমি তো তার কোয়েশন আনসারগুলো বাদ হইতে পারতাম না, যদিও কিছু মানে প্রবলেম হয় তাহলে তবুও তার কোয়েশন থেকে বা আসলেও আমি বালা হইতেও লাগবো। আর আপনারা কমেন্ট করেন যে, বা আপনারা জানেন যে তার কোয়েশন আনসারগুলো কেমন হয়েছে, আমি যে কোয়েশনগুলো করছি। আর আপনারা মনে যদি কোনো কোয়েশন থাকে তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে 100% কমেন্ট করতে পারেন। নেক্সট যেদিন আমি বাইরে আনবো নিশ্চয়ই ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই রাখেন ওদিন আপনারা কোয়েশনগুলো 100% আমি বাইরে করবো। তাই আপনারা যে ধরনের কোয়েশন করবা আমি সেম কোয়েশন আমি বাইরে করবো। তাই আপনারা যদি কোনো অ্যাটাক কোয়েশন করতে চান, যে আপনারা যে মানে মনের ভিতরে প্রশ্নগুলো আছে আপনারা কমেন্ট বক্সে করবা, আমি তাদের কোয়েশন করবো 100% শিওর। আর এখন আমি বাইরের কাছ থেকে আমার অডিয়েন্স সম্বন্ধে সামান্য কিছু শুনতে চাই। তো আমার বাইরে এই পেজটা নতুন পেজ, আর এটা সবে সাপোর্ট করতে হয়, এইটা ফার্স্ট ভিডিও হিসাবে ধরিয়ে নেও। আর এরকম কোয়েকশন আরো ক্রিয়েটার হল আইবা, এই চেয়ারও আরো বইবা, আরো নতুন নতুন চেহারা দেখতে পারবা যারা বরাবরই ভাইরাল থাকুন সব সময়। আর এই ভিডিওটা শেয়ার করিও, স্পেশালি আমার রিকোয়েস্ট হইল একটা ভালো কমেন্ট করিও আর ভিডিওটা শেয়ার করিও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, লাভ ইউ অল।